প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ ইংলিশ প্রশ্ন সমাধান আপনাদের সবাইকে স্বাগতম। ১ নম্বরে ছিল সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে। বাক্যটির সঠিক ইংরেজি কোনটি? বাক্যটির সঠিক ইংরেজি হচ্ছে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। ২ নম্বরে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বিটুইন ড্যাশ দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রিড। এটির সঠিক উত্তর হবে ইউ অ্যান্ড মি। যখন কোনো প্রোনাউন প্রিপোজিশন এর অবজেক্ট হিসেবে বসে তখন অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। ৩ নম্বরে ছিল দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন ইজ ড্যাশ। এটির সঠিক উত্তর হবে এ নাউন। রিপ্রোডাকশন এটির বাংলা অর্থ হচ্ছে প্রজনন বা জন্মদান, যেটি কিনা একটি নাউন। শব্দের শেষে সাফিক্স হিসাবে টিআইওএন, এসআইওএন, এনইএস, এএনসিই, ইএনসিই, টিওয়াই প্রভৃতি থাকলে নাউন হয়, যেমন রিপ্রোডাকশন, কনক্লুশন, কাইন্ডনেস, এভিডেন্স, বিউটি, অ্যাকসেপ্টেন্স, এটসেট্রা। ৪ নম্বরে ছিল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশনগুলোর মধ্যে কারেক্ট বাক্য হচ্ছে ডেট ইজ প্রিফারেবল টু ডিসঅনার, যেটির বাংলা অর্থ অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। ল্যাটিন কম্পারেটিভ ওয়ার্ড যেমন জুনিয়র, প্রিয়র, ইনফেরিয়র, প্রিফারেবল এরপর প্রিপোজিশন হিসেবে সবসময় টু বসে। ৫ নম্বরে ছিল হি ইজ বেটার ওয়ার্কার দ্যান আই। এখানে বেটার কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে বেটার ব্যবহৃত হয়েছে অ্যাজিটিভ হিসেবে। ৬ নম্বরে ছিল হুইচ পেয়ার কন্টেইনস ওয়ার্ডস অপোজ টু ইজ। এখানে সঠিক উত্তর হবে ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। ৭ নম্বরে ছিল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশনগুলোর মধ্যে সঠিক বাক্য হচ্ছে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। ৮ নম্বরে ছিল হি সেইড আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ, মেক ইট ইনডাইরেক্ট স্পেস। এটা সঠিক ইনডাইরেক্ট স্পিচ অপশনে নেই। ব্যাখ্যা হচ্ছে যদি ক সঠিক উত্তর হতে পারত, রিপোর্টিং ভার্ব সেইড এর পর কনজাংশন দ্যাট থাকতো, অর্থাৎ এইখানে যদি একটা দ্যাট থাকতো তাহলে এটাকে আমরা তখন সঠিক বলতে পারতাম। ৯ নম্বরে আছে দ্য বুক ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রিটেন বাই, বইটি লিখেছেন হচ্ছে বার্নার্ড শ। ১০ নম্বরে ছিল দ্য রাইট বাংলা ট্রান্সলেশন অফ হি কেম অফ উইথ ফ্লাইং কালার। এটির বাংলা ট্রান্সলেশন হচ্ছে তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। ১১ নম্বরে ছিল ডায়মন্ড কাটস ডায়মন্ডস। এর সঠিক অনুবাদ কোনটি? বাক্যটির সঠিক অনুবাদ হচ্ছে মানিকে মানিক চেনে। ১২ নম্বরে ছিল প্রোক্লেম মিন্স ড্যাশ। প্রোক্লেম মিন্স হচ্ছে অ্যানাউন্স। প্রোক্লেমের বাংলা অর্থ হচ্ছে প্রচার করা, প্রচারিত করা, ইস্তাহার দেওয়া ইত্যাদি। অপরদিকে প্রোনাউন্সের অর্থ হচ্ছে উচ্চারণ করা। ১৩ নম্বরে ছিল হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি লিখেছেন আবুল কালাম আজাদ। একজন বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। তিনি হিন্দু মুসলিম সম্প্রীতির প্রবক্তা এবং দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভাগের বিরোধিতা করেছিলেন। তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ১৪ নম্বরে ছিল এ পারসন লিভস হিজ অর হার কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি ড্যাশ। এর সঠিক উত্তর হবে ইমিগ্র্যান্ট। Immigrant is one who leaves his or her country to settle in another country. An immigrant is one who comes to live permanently in a country that is not their own. ১৫ নম্বরে ছিল অন্যের দোষ ধরা সহজ, এটির ইংরেজি কি? বাক্যটির ইংরেজি হচ্ছে ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। ১৬ নম্বরে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফ্রাস্ট্রেশন রেজাল্ট ড্যাশ ভায়োলেন্স। এর সঠিক প্রিপোজিশন হবে ইন ভায়োলেন্স।
ফ্রাস্ট্রেশন রেজাল্ট ইন ভায়োলেন্স এটির বাংলা অর্থ হচ্ছে হতাশা সহিংসতার ফলাফল। 17 নম্বরে ছিল অ্যান্টোনিম অব টেডিয়াস। টেডিয়াসের অ্যান্টোনিম হচ্ছে রিফ্রেশিং। টেডিয়াস অর্থ ক্লান্তিকর, অপরদিকে রিফ্রেশিং অর্থ হচ্ছে স্বস্তিদায়ক বা সতেজকর। 18 নম্বরে ছিল প্লিজ ব্রিং মি এ কাপ অফ টি। হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস আ রিকোয়েস্ট, কমান্ড, অর্ডার, অ্যাডভাইস, সাজেশন ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সাম্পল যেমন টেক কেয়ার অফ ইউ। 19 নম্বরে ছিল ডিগ্রি, টেম্পারেচার। এটার সাথে মিলবে কোনটি? এখান থেকে ডিগ্রি এবং টেম্পারেচারের সাথে মিল আছে এমন একটি হচ্ছে আউন্স এবং ওয়েট। আউন্স এবং ওয়েট। 20 নম্বরে ছিল হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর্ম অফ হু গেভ ইউ দিস পেন। এটির কারেক্ট ফর্ম হবে, প্যাসিভ ফর্ম হবে বাই হুম ওয়ার ইউ গিভেন দিস পেন। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। 21 নম্বরে ছিল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশনগুলোর মধ্যে থেকে কারেক্ট সেন্টেন্স হচ্ছে দ্য পুলিশ ওয়ার ইনফর্ম অফ দ্য ম্যাটার। অফ দ্য ম্যাটার এটি হচ্ছে দ্বিতীয় ধাপ। 1 নম্বরে ছিল চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। হিজ বিহেভিয়ার ওয়ারিড আস। এটা সঠিক প্যাসিভ ভয়েস হবে উই ওয়ার ওয়ারিড বাই হিজ বিহেভিয়ার। 2 নম্বরে ছিল দ্য ভার্ব সিকাম্প মিন্স ড্যাশ। সাকাম্প মিন্স হচ্ছে সাবমিট বা বশীভূত হওয়া। 3 নম্বরে ছিল লুনার ইক্লিপস অকার্স অন ড্যাশ। এটা সঠিক উত্তর হবে এ ফুল মুন ডে। পূর্ণিমার তিথিতে পৃথিবী, চন্দ্র ও সূর্য প্রায় একই সরল রেখায় অবস্থান করে। এ সময় পৃথিবী সূর্য চাঁদের মধ্যে অবস্থান করে, ফলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এই ঘটনাকে লুনার ইক্লিপস বলা হয়। 4 নম্বরে ছিল ফিল দ্য ব্ল্যাঙ্কস। আই ক্যান নট স্টপ দ্যাট মিননেস। এটা সঠিক উত্তর হবে টু। এইখানটাতে স্টপের জায়গায় STOOP হবে। STOOP স্টপ টু মানে নৈতিকভাবে নিজেকে নত করা। 5 নম্বরে ছিল দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অব দ্য ওয়ার্ড ডিভার্সিটি ইজ ড্যাশ। ডাইভার্সিটি। ডাইভার্সিটি মিনস হচ্ছে ভ্যারাইটি। ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্য, অপরদিকে ভ্যারাইটি মানে হচ্ছে বৈচিত্র্য। 6 নম্বরে ছিল এ বেগার মাস্ট নট বি আ চুজার। এই বাক্যের যথার্থ অনুবাদ কি? বাক্যটির যথার্থ অনুবাদ হচ্ছে ভিক্ষার চাল কাড়া আর আকাড়া। 7 নম্বরে ছিল সিনোনিম অব ডিফ্রড। ডিফ্রডের একটি সিনোনিম হচ্ছে এখান থেকে অপশনের মধ্যে নাই, অর্থাৎ নান অফ দেম। ডিফ্রড অর্থ হচ্ছে প্রতারণা করা, অপরদিকে অপশনের মধ্যে ডিবাঙ্ক এটা হচ্ছে অনাবৃত করা, এবং ফ্রডেন্টলি এটার অর্থ হচ্ছে প্রতারণামূলকভাবে। প্রতারণামূলকভাবে। অপরদিকে ডিফ্রে এটার অর্থ হচ্ছে অর্পণ করা, সুতরাং এটার অপশনে উত্তর নাই। 8 নম্বরে ছিল দ্য সিনোনিম অব ফিউটাইল। ফিউটাইল এর সিনোনিম হচ্ছে ইউজলেস বা নিষ্ফল। 9 নম্বরে ছিল হু রোড দ্য বুক প্যারাডাইজ রিজাইন্ড। এই বুকটি লিখেছেন জন মিল্টন। 10 নম্বরে ছিল হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ডাইরেক্ট স্পেস। এটা সঠিক ডাইরেক্ট স্পেস হচ্ছে হি সেইড মে আই কাম ইন স্যার। 11 নম্বরে ছিল চুজ দ্য ওয়ার্ড দ্যাট রিপ্লেসেস বেস্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। Colonialism has engendered diverse effects around the world. এটি সঠিক উত্তর হবে caused. Colonialism has
ইনজেন্ডার্ড ডাইভার্স ইফেক্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটার সঠিক বাংলা হচ্ছে উপনিবেশবাদের বিশ্বজুড়ে বিভিন্ন প্রভাব রয়েছে। ইনজেন্ডার কারণ স্বরূপ হওয়া, ইন্ট্রাস্ট অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, কজ অর্থ হচ্ছে কোনো কিছুর কারণ হওয়া, এবং বিট্রাইড এটার অর্থ হচ্ছে বিশ্বাস ভঙ্গ করা। 12 নম্বরে ছিল হু ইজ দ্য রাইটার অব দ্য ট্রেজার ইসল্যান্ড। ট্রেজার ইসল্যান্ড এটি লিখেছেন স্টিভেনসন। 13 নম্বরে ছিল হুইচ অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। অপশনগুলোর মধ্যে সঠিক বাক্য হচ্ছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এটা কারেকশনে অনেকবার আসে, তো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। 14 নম্বরে ছিল দ্য রাইট বাংলা ট্রান্সলেশন অফ হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স। এটার সঠিক বাংলা উত্তর হচ্ছে তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। 15 নম্বরে ছিল অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। কোনটি সঠিক অনুবাদ? বাক্যটির সঠিক অনুবাদ হচ্ছে ডেথ ইজ প্রিফারেবল টু ডিজনার। 16 নম্বরে ছিল সেন্স দ্য ন্যারেশন হি সেইড টু মি লেট আস গো হোম টুগেদার। এটার পরিবর্তনকৃত ন্যারেশন হবে হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো হোম টুগেদার। 17 নম্বরে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিজ ইলনেস ইজ আ মেরি প্রিটেক্সট দ্যাশ হিজ অ্যাবসেন্স। এটার সঠিক প্রিপোজিশন হবে ফর, যেটার বাংলা অর্থ হচ্ছে তার অসুস্থতা তার অনুপস্থিতির একটি নিছক অজুহাত। 18 নম্বরে ছিল আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি ইজ গোয়িং টু ওপেন আ শপ। এটার সঠিক প্যাসিভ ফর্ম হবে এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম। 19 নম্বরে ছিল হোয়াট ইজ ক্যাটাস্ট্রোফার। ক্যাটাস্ট্রোফার হচ্ছেন দ্য ট্রাজিক ট্রাজিক ইন্ড অফ ড্রামেটিক ইভেন্টস, অর্থাৎ একটি বিপর্যয়কারী ঘটনা। 20 নম্বরে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হি ইজ কোয়াইট ড্যাশ ডিলিং উইথ পিপল। এটার সঠিক উত্তর হবে ডিপ্লোম্যাটিক।